ঐতিহ্যের সাক্ষী বানিয়াচংয়ের কমলা রানীর সাগর দিঘি। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত সাগর দিঘি স্থানীয়ভাবে পরিচিত কমলা রানীর সাগর দিঘি নামে। এটি শুধু একটি দিঘি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও ত্যাগের এক জীবন্ত নিদর্শন। লোককথা অনুযায়ী প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ তার প্রজাদের দীর্ঘদিনের জলকষ্ট দূর করার জন্য এই বিশাল দিঘিটি খননের উদ্যোগ নেন। রাজকীয় নির্দেশে শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে খনন কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘ সময়েও দিঘিতে পানি ওঠে না। এতে রাজা গভীর দুশ্চিন্তায় পড়ে যান। কমলা রানী সাগর দিঘির ইতিহাস অনুযায়ী প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট দূর করতে এই দিঘিটি খনন করান। কিন্তু দিঘিতে জল না ওঠায় স্বপ্নে আদিষ্ট হয়ে তার স্ত্রী রানী কমলাবতী আত্মবিসর্জন দেন, এবং এরপরই দিঘিতে জল ওঠে বলে একটি লোককথা প্রচলিত আছে। এরপর এক রাতে রাজা পদ্মনাভ স্বপ্নে আদেশ পান যে যদি তার প্রিয় স্ত্রী রানী কমলাবতী আত্মবিসর্জন দেন তবে দিঘিতে জল উঠবে। প্রজাদের কল্যাণ ও স্বামীর রাজ্যের মঙ্গলের জন্য রানী নিজেই সম্মতি দেন এবং আত্মবিসর্জন দেন দিঘির জলে। আশ্চর্যজনকভাবে তার আত্মত্যাগের পরপরই দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই বেদনাময় কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে প্রচলিত। সময়ের পরিবর্তনে দিঘিটি হারিয়েছে অনেক প্রাচীন রূপ, তবে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব এখনও অমলিন। প্রতি বছর শত শত মানুষ এই স্থান পরিদর্শনে আসে ইতিহাসের সাক্ষী সেই সাগর দিঘিকে দেখার জন্য। বানিয়াচংয়ের বুকে অবস্থিত এই সাগর দিঘি আজও স্মরণ করিয়ে দেয় এক রানীর আত্মত্যাগ, এক রাজ্যের কল্যাণ আর বাঙালি সংস্কৃতির গভীর আবেগময় ঐতিহ্য।